কেরাত পড়ে। আমরা যারা হানাফি মাযহাবের মানুষ, আমরা একবার কানের লতি পর্যন্ত বুড়ি আঙুল ঠাকাই, এটাই সুন্নাত। এরপরে আমরা হাত ছেড়ে দিই, যতদূর ঝোলে তা ঝুললে নাভির নিচে পর্যন্ত ঝোলে, এই হাতটা, সেখানেই তাহরিমাবাদী। আমরা ইমামের পিছনে কেরাত পড়ি না। আমরা ইমাম দল্লিন বলে শেষ করলে আমরা আমিন চিল্লিয়ে বলি না, আমরা আস্তে বলি। তাই এখন প্রশ্ন হলো যে পাশ্চাত্যের বহু দেশের মানুষদের সঙ্গে আমাদের নামাজের মিল নাই। এই সুযোগে আহলে হাদিস যারা, তারা বলল যে আমাদের সঙ্গে মক্কার নামাজের মিল আছে, তোমাদের নামাজের মিল নাই, ফলে তোমরা মক্কাকে ফলো করো না। এর একটা মারপেচ বুঝুন। মারপেচটা হলো মক্কাতে হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জন্ম। কার জন্ম? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। ভাই এখন তিনার সেখানে যেহেতু জন্ম, তাহলে তার প্রভাব সেখানকার মানুষদের মাঝে পড়া স্বাভাবিক। স্বাভাবিক। তার সেখানে আবাসস্থল, আনাগোনা, মানুষের সঙ্গে লেনদেন, মানুষের সঙ্গে ধর্মীয় মত বিনিময়, সবকিছু সেখানকার মানুষদের সঙ্গে। তো তিনি তার গবেষণা, তার চিন্তা ভাবনাতে তিনি বুঝেছেন যে নামাজের ভিতরে হাত ঝাড়া মারতে হবে, ইমামের পিছনে কেরাত করতে হবে, আমিন জোরে বলতে হবে, কিংবা তাহরিমা বাঁধার সময় হাতটা বুকের উপরে বাঁধতে হবে। ফলে মক্কার লোকেরা মাযহাব মান্য করে ওই আমল করে। এই শব্দটাকে মনে রাখুন, মক্কার লোকেরা মাযহাব মান্য করে ওইভাবে নামাজ পড়ে। ওরা কিন্তু ওদের নাম আহলে হাদিস রাখিনি। প্রকারান্তরে যারা আহলে হাদিস নাম রেখেছে, এদের বইতে লেখা আছে মাযহাব মান্য। দেখছে না, তাহলে বউয়া দেখাই দেখাই খাচ্ছে। বলবেন না, মাযহাব মান্য করা যদি শিরক হয়, আমি হিন্দু, ও দেয় না তোমার, ও আবার দেয় না, ও দেয় তো তোমার, দেয় তো। আমি হিন্দু, পাঁচটা হিন্দু, পাঁচটা, এতটা হিন্দু, এই একটা, দুটো, তিনটে, পাঁচটা হিন্দু, পাঁচটা হিন্দু। আমি নামাজ পড়ে আসি, পাঁচটা হিন্দু তোমার পড়ানো, বা দুটো না পাঁচটা? দেওনি মা, মেয়েদের একটা দেওনি, ভাইরা হয় দ্বিতীয়। পরিবেশগুলোতে অশান্তির আগুন জ্বালাচ্ছে, আর একদল মানুষ তাদের চাকটা খেয়ে বেড়াচ্ছে আর মনে করছে আমরা সহি মশলা। বেড়াই বেড়াই নগরে নগরে